চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি হচ্ছে নুডলসের পকোড়া। পকোড়া বানাতে মূলত কি কি লাগে আজকে সেটাই দেখিয়ে দিব। সো হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার জন্য জলটা গরম করে তারপর আমি নুডলসটা দিয়ে দিব। সেদ্ধ হয়ে গেলে নুডলসটাকে নামিয়ে আমি ছেঁকে নিব। এরপর নুডলসের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আলু কুচি এবং কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন। আমার ঘরে আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আর কি ধনিয়া পাতাটা দিতে পারলাম না। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে নিব। দিয়ে দিব নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দিব। আমি এর মধ্যে আরেকটা ম্যাগি মশলা অ্যাড করে নিব। ম্যাগি মশলাটা দিলে মনে হয় টেস্টটা আরেকটু বেড়ে গেল। এরপর হাতের সাহায্যে আমি এগুলোকে মেরিনেট করব। মেরিনেট করে আমি রেখে দিব না আর কি, আমি হাতের সাহায্যে এটাকে মেরিনেট করব। এরপর আমি নুডলসের মধ্যে 2টা ডিম অ্যাড করে নিব। এরপর আমি আবারও হাতের সাহায্যে এগুলাকে মেরিনেট করব। এগুলো যদি চামিচ দিয়ে করা যায় তাহলে ভিতরে ঠিকভাবে মশলাগুলো ঢুকবে না, যার জন্য এগুলোকে হাতের সাহায্যে আলতোভাবে এগুলোকে আর কি মেরিনেট করতে হবে। এখন এগুলোকে মচমচে করে ভাজার জন্য আমি 1 কাপের মতো দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন আমি আবারও হাতের সাহায্যে এগুলোকে মেরিনেট করব। তো এরপর আমি এগুলোকে এখন ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নিব। অনেকেই এটাকে নুডলসের বড়া বলেন, আবার নুডলসের পকোড়াও বলেন, তবে আমি সবসময় নুডলসের পকোড়াই বলে থাকি। এরপর পকোড়াগুলোকে আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে যদি ভাজা হয়ে যায় তাহলে আমি এক পর্যায়ে পকোড়াগুলোকে নামিয়ে ফেলবো। বিকালের নাস্তা হিসাবে যদি পকোড়াটা ভাজা যায় বা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বিশেষ করে অতিথিদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। আপনাদের সুবিধার্থে কিন্তু আজকের ভিডিওটা আমি খুব শর্টকাটে মেক করলাম। নুডলস থেকে শুরু করে নুডলসের পকোড়া পর্যন্ত বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা গাইজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।